আব্দুল মুত্তালিব আমিনাকে দেখার সাথে সাথে মাথাটা যেন একটা কেমন কাজ করছে না। এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে, না জানি আমার ছোট ছেলে আব্দুল্লাহর হয়তো পুরো প্রাপ্য, আব্দুল্লাহর যোগ্য। আব্দুল মুত্তালিব চিন্তা করে নাই, আব্দুল মুত্তালিব এই চিন্তাধারা নিয়ে নাই। না না না, ওয়াহাব জুহরিকে বলতে লাগে, ওরে ভাই ওয়াহাব জুহরি, আমিও মনে 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 মক্কা জমিনে, সিরিয়া জমিনে, মক্কা জমিনে চতুর্দিকে খোঁজ লাগিয়েছে আমার ছোট ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দেব। এমন মেয়ে পৃথিবীর জমিনে তো দূরের কথা, মক্কা জমিনে তো দূরের কথা, সিরিয়া জমিনে সর্ব জায়গায় আমি খুঁজেছি। এমনকি যেখানে আমার রিলেটিভ আছে, আমার যেখানে চেনা শোনা আছে, সর্ব জায়গায় আমি খোঁজ লাগিয়েছি, কিন্তু এমন মেয়ে আমি 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 আব্দুল মুত্তালিব আমার চোখে পড়ে নাই। এ ভাই ওয়াহাব জুহরি রে, এ ভাই ওয়াহাব জুহরি রে, আমি নাকি আমার বড় পছন্দ হয়েছে, আমি নাকি বড় মনোনীত পছন্দ হয়েছে। এ ভাই ওয়াহাব জুহরি, আমি না হলেন আমার আব্দুল্লাহর যোগ্য মেয়ে। আব্দুল্লাহর সঙ্গেই বিয়ে দিলে আমিনা ঠিক হবে, আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিলে আমিনা ঠিক হবে। দুই বন্ধু ওখানে বসে গেলেন। আব্দুল মুত্তালিব একটু নাস্তা করলেন, নইলে অশান্তি হবে, বন্ধু বান্ধবের ব্যাপার। ওয়াহাব জুহরির সঙ্গে আব্দুল মুত্তালিব নাস্তা করলেন, ওখান থেকে ফিরে আসছে না, না জানি আমি যদি আবার ফিরে যাই কবে আসবো ঠিক নেই। পছন্দ যখন হয়েছে আব্দুল্লাহর বিবাহ তো দিতেই হবে, বয়স তারও হয়েছে, না ফাইনালটা করে নেই এখানে, কবে বিয়ে দেওয়া হবে, কি বৃত্তান্ত। তাহলে এমনকি রজব মাসের 6 তারিখে বিবাহ দেওয়ার জন্য দুই বন্ধু বসে ডেট করে নিলেন। কবে? রজব মাসের 6 তারিখে। ওরে মুসলমানেরা কণ্ঠি খাড়া করে শুনুন, বাঁকুড়া জেলা মানুষেরা ভালো করে শুনুন কি আমি বলতে চাই। রজব মাসের 6 তারিখে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ দিয়ে দিলে, ডেট ঠিকঠাক করে দিলেন, শেষ পর্যন্ত বিবাহ দিয়ে দিলেন। সাধারণ আমাদের বিবাহ হলে আমরা তো আলাদা একটি ঘরে দিয়ে দেই, ছেলে মেয়েকে একটি আলাদা ঘরে তাদের দেওয়া হয়। আমরা যেটা বলে থাকি বাসর ঘর, সচরাচরে বলি বাসর ঘর। এ মুসলমানেরা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দেয়া হয়ে গেল না, তাদেরকে একটি ঘরে রাখা হলো, আলাদা ঘরে দেওয়া হলো। আস্তে আস্তে গল্প করতে করতে গভীর রজনী হয়ে যায়, গভীর রাত হয়ে যায়। সর্বলাইট গুলো লিপিয়ে দিলেন, সর্বলাইটগুলো লিপিয়ে দিলেন। দেখা যায় গভীর রাত, অন্ধকার রাত হয়ে গেছে। রাত অতিক্রম হওয়ার কিছু পূর্বে আমিনা স্বামীর ভালোবাসায়, স্বামীর মহাব্বতে, স্বামীর ভালোবাসায়, স্বামীর মহাব্বতে গভীর রাতে আমিনা কপালে চুম্বন দিয়ে দিলেন। আব্দুল্লাহর কপালে আমিনা চুম্বনটা দিয়ে দিলেন। যখনই চুম্বন দিয়ে দিলেন দেখা যায় আব্দুল্লাহর কপালে জ্বলছিল টিকটিক টিকটিক করে নূরে মুহাম্মাদে। ওই নূরে মুহাম্মাদিটা আস্তে 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 আমিনার গলার ভিতর দিয়ে আমিনার গর্ভে হাজির হয়ে যায়। আরো জোরে বলুন। তাহলে
আমার নবী প্রথম এবং শেষ, আউয়াল আল আখির, শেষ এবং প্রথম। তাহলে আমার নবীকে শুধুমাত্র বোঝানোর জন্য মানুষ রূপে পাঠানোর একমাত্র কারণ পন্থা হলো আমাদের মতন জন্তু, আমরা যে জীব জন্তু ঘুরে বেড়াই, আমাদের মতো জন্তুকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর আমিনার ওরসে আমার নবী বিশ্ব নবী দো জানে বাদশা নবীকে দুনিয়া জমিনে প্রেরণ করেছে। বুঝতে পারছেন? তাহলে আমার নবীকে আউয়াল আখির, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, তাই তো? নূর, প্রথমকে নূর সৃষ্টি করেছে। কত জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূর সৃষ্টি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব পাঠিয়ে দিয়েছে, এবং কাদের জন্য? মুমিন ব্যক্তিদের জন্য, মুমিন মুমিনাতদের জন্য। তারা কিতাবটা নিয়ে ঠিকঠাক ভাবে পরিচালনা করবে। কোথায় পরিচালনা করবে? লাইট আছে, যদি কারেন্ট না থাকে বলুন ওই লাইট কি জ্বলবে? জ্বলবে না। তাহলে লাইটটা দিতে হবে, কারেন্টটাও সৃষ্টি তৈরি করতে হবে নাকি? তারপরে হবে। পাকা আছে তৈরি, কিন্তু ঘুরবে না, তার মোটরের প্রয়োজন আছে, তার কারেন্টের প্রয়োজন আছে, বিভিন্ন ভাবে তাকে ইলেকট্রিক যুক্ত করতে হবে। ঠিক তেমনি ভাবে দুনিয়া জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শুধু কিতাবটা দিতেন, কিছুই আমরা বুঝতে পারতাম না। কি হতো? যেই গোল 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 লেখা আছে, না জানি দুনিয়া কতটা লম্বা চওড়া, তেমন ভাবে কি গুলিয়ে গুলিয়ে দড়ি এতে পাক করিয়ে দেশে। এই বুঝবো তো নাকি? তাহলে বুঝবোটা কি? তাহলে বোঝার জন্য একটা শিক্ষকের দরকার আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিক্ষককে দিয়েছে, ওই শিক্ষক শুধু আমাদের শিক্ষক নয়, শিক্ষক হলো নবীদের নবী, আমাদের নবী, বিশ্ব নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, গাছপালা তরুলতা জীব জন্তু জানোয়ারের নবী। আমার নবী হলো আখির এবং শেষ, আমার নবী হলো প্রথম এবং শেষ, আমার নবী হলো নবীদের নবী। দুনিয়া জমিনে ঈসা নবী, মুসা নবী, সুলাইমান নবী, দাউদ নবী, আইয়ুব নবী, ইদ্রিস নবী, যত নবী এসেছে 1 লাখ থেকে 2,24,000 পর্যন্ত সর্ব নবীদের নবী হলেন আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছেন? রজব মাসের 6 তারিখে বিবাহ দিয়েছে। স্বামীর ভালোবাসায় গভীর রজনীতে একটি চুম্বন দিলেন। নূরে ছিল গো এমন কি কপালে নূরে মুহাম্মাদে আমিনার গলার ভিতর থেকে গর্ভে গিয়ে হাজির হয়ে যায়। ওই রাতে বেলা স্বপ্ন দেখে আমিনা কি দেখছে? আকাশের চন্দ্র, আকাশের চাঁদ যেন জমিনে পড়ে যায়, ছুটতে শুরু করে দেয়। ছুটে 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 গিয়ে আমিনা বলছে গিয়ে আমি যখনই হাত দিয়ে ধরলাম, দেখা যায় হাতটা দেওয়ার সাথে সাথে চাঁদটা বুকে মিলিয়ে যায়। এই চিন্তাধারা নিয়ে চুপচাপ রয়েছে। না জানি এমন হতেই পারে, এমন হওয়া কোনো ব্যাপার না, কারণ অসুবিধা নাই। হতে পারে গভীর রজনীতে শুয়েছে, না জানি কুচক্রান্ত শয়তানের চক্রান্ত। এই স্বপ্নটা আমি দেখেছি। এ মুসলমানেরা, বাঁকুড়া জেলা মানুষেরা, এমনকি আমি না কিছুই মনে করছে না, চিন্তাধারা নিচ্ছে না। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল, ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করছে, ঝাড়ু ঝাঁটা দিতে 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 লেগে লাগে। এমনকি দেখা যায় ঘর বাড়িগুলো ঝাঁটা দেয়, ঝাঁটা দিতে দিতে বাইরে দিকে চলে আসে। বাইরে দিকে সে
ওখানে কি করতে লাগে, বাইরের দিকে সে ঝাড়ু দিতে লাগে। কিন্তু ওই রাতের বেলা গভীর রজনীতে যখনই আমিনার গর্ভে আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবীর নূরটা প্রবেশ করেছে। এত সুন্দর একটি খুশবু হাওয়ায় উঠতে শুরু করেছে। ওই খুশবুটা কোথা থেকে বার হয় এমন কি মানুষ তো বুঝতে পারে না। জীবজন্তু জানোয়ার ইহস্রদের নাকে চুঁচে যায়, ইহস্ররা পাগল হতে লাগে। না জানি কোথায় কোন জায়গা থেকে কোন দিক থেকে এমন ভাবে এই যে সেন্টটা বার হয়, সেন্টটা কোন দিক থেকে আসে ওই চিন্তা দ্বারা নিয়ে দেখা যায় চতুর্দিকে ঘুরে 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 মিলনা করতে পেরে সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ, সাফা মারওয়া পাহাড়ের উপরে বাঘ এবং হরিণ হিংস্র জন্তু জানোয়ার হাজির হয়ে যায়। হিংস্র জন্তু জানোয়ার হাজির হয়ে যায়। কারণ কোথা থেকে সেন্টটা বার হচ্ছে, কোন জায়গা থেকে সেন্টটা বার হচ্ছে বুঝতে পারে না। কোথা থেকে কোন জায়গা থেকে বার হচ্ছে বুঝতে পারে না, তাই ওখান থেকে নিদর্শন করছে কোন দিক থেকে বার হচ্ছে। ওরে মুসলমানেরা, ওরে নবী পাকের প্রেমিকিরা, কানটি খাড়া করে শুনুন, কোথা থেকে বার হয় কোন দিক থেকে বার হয় এই সেন্টটা তো তারা খুঁজে মিল করতে পারে না। সাফা পাহাড়ে বাঘ দাঁড়িয়ে আছে, মারওয়াত পাহাড়ে হরিণ দাঁড়িয়ে আছে। আমিনা ঘরটা ঝাড়ু দিতে দিতে একটু বাইরের দিকে চলে আসে। বাইরের দিকে আসতে আসতে এমন কি দেখা যায় ওই সাফা মারওয়াত পাহাড় দু জায়গা থেকে ওই জন্তু বুঝতে পারলেন আমিনার গর্ভে থেকে সেন্টটা বার হয়। ওখান থেকে ছুটতে শুরু করে দেয়। আমিনা পিছু পাড়িয়ে নেয়, পিছু পাড়িয়ে নেয়। এ মুসলমানেরা, আমিনা ওখান থেকে পিছুতে লাগে। বাঘ হরিণ দুজনে একসঙ্গে এসে মানুষের মতো হাঁকতে লাগে, মানুষের মতো হাঁক দিতে লাগে। এ আমিনা যাবে না, চলে যাবে না। আমিনা রে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমাদেরকে এতিম করে রেখে দিও না। এখানে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি না ভয় করছি কি ব্যাপার, হিংস্র জন্তু জানোয়ারেরা তারা কি ব্যাপার আমার সঙ্গে কথা বলতে লাগে। বুঝতে পারি না, বুঝতে পারি না কি ব্যাপার, কেন আমার সঙ্গে এমন ভাবে এরা ব্যবহার করে। ওই সময় আমিনা ঘুরে দাঁড়ালেন, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার। বলছে না না না, আমরা রাতের বেলা সুন্দর একটি খুশবু পেয়েছিলাম, সুন্দর একটি খুশবু পেয়েছিলাম। রাতের বেলা এত সুন্দর খুশবু কোথা থেকে বার হয় আমরা বুঝতে পারি না। খুঁজে 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 মিল করতে পারে না। এখন দেখছি না 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 না, কোন জায়গা থেকে বার হয়। ওরে আমিনা রে, তোমার গর্ভে থেকে বার হয়। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এখান থেকে চলে যাবে না। দাঁড়িয়ে যাও। আমিনা তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমিনা তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি এমন সেন্ট, কি এমন বিষয় আমি তো জানি না। হযরতে আমিনা প্রশ্ন করতে লাগে, আরে বাঘ তুমি কেন হরিণকে খেলে না? ওরে হরিণ তুমি কে
ওরে হরিণ তুমি কেন বাঘকে দেখে পালালে না? তুমি কেন হরিণকে খেলে না? হরিণ তুমি বাঘকে দেখে কেন পালালে না? বাঘের খোরান তো খোরাক হরিণ, হরিণ তো বাঘ যেখানে থাকে সেখানে দাঁড়ায় না। বাঘ তো হরিণকে দেখলে কোনো মতে সে ছাড় দেবে না। এ বাঘ এ হরিণ আমি বুঝতে পারি না, বুঝতে পারি না কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার তোমরা কেন দুজনা মিলা কোলাকুলি করতে করতে, চুমো খেতে খেতে, এমন কি তোমরা জড়াজড়ি করতে করতে আমার দিকে এগিয়ে আসো? ওই সময় বলতে লাগে বাঘ ওরে আমিনা রে, এমন একটি নবী আসবে, ওই নবী হবে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী। ওই নবীর পরে আর কোন নবী আসবে না, ওই নবীটা তোমার গর্বে এসেছে। হরিণ বলতে লাগে ওরে আমিনা রে, এত সুন্দর খুশবু, এত সুন্দর সেন্ট আমি পেয়েছি, না জানি আমি যে বাঘকে দেখে ছুটে চলে যেতে হয়, আমি সেটা বুঝতে পারি না। বাঘ বলছে আমি হরিণকে খেতে হয়, হরিণ আমার শিকারে, সেটা আমি বাঘ, আমার মাথায় কোনো কাজ করে না। ওরে মুসলমানেরা কানটি খাড়া করে শোনো, বাঘ হরিণ দুজনা ইন্না সাফা ওয়াল মারওয়াতা বিন শাইরিল্লাহ, সাফা মারওয়া পাহাড় থেকে নেমে সে কথা বলতে লাগে। এমনকি আমরা আত্মখারাপ হয়ে গেছে, এত সুন্দর খুশবুটা আমাদের নাকি যখন আসলো আমরা আত্মখারাপ হয়ে যাগে। আমি যে বাঘ থেকে ছুটে পালাবো, বাঘ বলছে হরিণকে যে আমি খাবো, এ কথা আমি বাঘ সেটা ভুলে যাই। ওরে আমিনা রে চলে যাবে না, চলে যাবে না, চলে যাবে না, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তোমার গর্বে আছে আখিরি নবী, তোমার গর্বে আছে আখিরি নবী, শেষ নবী, তোমার ওই পায়ের ধুলোবালিটা মেখে আমরা আমাদের জীবনটা ধন্য করে দেব। আরো জোরে বলো, বুঝতে পারছেন কথা? এরকমই বলবো না অন্যদিকে যাব, যদি আপনারা অন্যদিকে বলতে বলেন আমি সেদিকে যাব। আলহামদুলিল্লাহ এটাই হবে। তাহলে হিংস্র জন্তু জানোয়ার কি বলছে যে গর্বে আছে আমিনার বিশ্বনবী, জানিয়ে যাও ধুলোবালিটা একটু মেখে ধন্য হয়ে যায়, তাই তো নাকি? হে মুসলমানেরা, হযরতে আমিনা বাড়িতে চলে গেলেন। আমিনা কি এমন কি আব্দুল্লাহর সঙ্গে বলতে লাগে, স্বামীর সঙ্গে বলতে লাগে, আমি এমন একটি রাতের বেলা স্বপ্ন দেখেছি, আমি রাতের বেলা এমন একটি স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা এমন একটি স্বপ্ন, ওই স্বপ্নটা কোনো চালু জাদা হতে পারে, হিংস্র জন্তু জানোয়ার তারা এসে আমার কাছে এসে হাজির হয়ে যায়। এমন কি না না না, এটা কোনো অন্য কিছু হতে পারে, হয়তো এটা কোনো কালা জাদু হতে পারে, এটা কোনো কালা জাদু হতে পারে, আমাদেরকে কেউ বা ক্ষতি করতে পারে। এমনকি আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করার জন্য একটি মেয়ে অফার করেছিল, ওই মেয়েটার নাম হলো মারিয়া। বুঝতে পারছেন তো? শোনা আছে আপনাদের? ঠিক হচ্ছে নাকি? ভুল হলেও বলবেন। মারিয়া, মারিয়া অফার করেছে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করবে, কারণ মারিয়া কিন্তু তাওরাত কিতাব অনেক ঘেটেছে। মারিয়া বসুন ভাই নাকি? আচ্ছা আচ্ছা, মারিয়া তাওরাত কিতাব অনেক ঘেটেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা
এত দূর থেকে টানে না, আমার কাছে গিয়ে বলতে যাচ্ছি, কিছু বলার দরকার নেই, যাওয়ার হয়ে গেল। আর একটু উচ্চ আওয়াজে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আফদাল, তুমি